সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার প্রথম ধাপে হরমুজ প্রণালীর নিরাপত্তা, ইরানের জব্দ করা সম্পদ, জ্বালানি খাত এবং লেবানন যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার এবং ইরানের কর্মকর্তারা কয়েকটি ক্ষেত্রে অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে উত্তেজনা কমাতে এবং বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে নীতিগতভাবে একমত হয়েছে ওয়াশিংটন ও তেহরান। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, জ্বালানি তেল এবং ইরানের জব্দ করা কিছু সম্পদের বিষয়ে আলোচনার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় লেবানন ইস্যুতেও ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। মধ্যস্থতাকারী দেশ দুটির যৌথ বিবৃতি অনুযায়ী যুদ্ধ পরবর্তী স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর রোডম্যাপ তৈরিতে সম্মত হয়েছে দুই পক্ষ। বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতার স্মারক বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করাই বর্তমান আলোচনার মূল লক্ষ্য। আলোচনার বিষয়ে পাকিস্তান ও কাতার জানিয়েছে, বুর্গেনস্টকে চলতি সপ্তাহ জুড়ে কৌশলগত ও কারিগরি আলোচনা অব্যাহত থাকবে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধবিরতি কার্যকর রাখা। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং লেবানন সংক্রান্ত নিরাপত্তা ইস্যুর মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে। আলোচনায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তার সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনার। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ দেশটির শীর্ষ কর্মকর্তারা রয়েছেন। এছাড়া মধ্যস্থতাকারী হিসেবে আলোচনায় অংশ নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান আসিম মুনির এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। এছাড়া সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসিও উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।